জাফলং এর হোটেল থেকে চেক আউট করে বাসে করে আমরা চলে আসলাম হরিপুর বাজার। তারপরে সেখান থেকে সিএনজি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে রাতারগুল। আমাদের পরিকল্পনা ছিল আমরা বিকাল পর্যন্ত রাতারগুলে ঘোরাঘুরি করব, তারপরে আমরা সেখান থেকে সিলেট শহরে যেয়ে হোটেল বুক করব। কিন্তু যখনই আমরা রাতারগুলে যে সিএনজি থেকে নামলাম, তখনই আমাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায়। রাতারগুলে একদমই পানি নেই। তো দেখলাম ওখান থেকে অনেক মানুষই ফিরে যাচ্ছে, তো আমরাও সিএনজি ঘুরিয়ে সেখান থেকে সিলেট শহরে চলে আসলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাওয়া শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সিলেটের বিখ্যাত কিন ব্রিজ দেখতে। নদীর পাড় দিয়ে আমরা চার বন্ধু হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলের সামনে। তারপর আমরা রাতের খাবার শেষ করে হোটেলে ফিরে এলাম। আমরা ঠিক করেছি ভোরবেলায় 5 ভাই হোটেলে যাব সেখানকার স্পেশাল নল্লি খাওয়ার জন্য। তাই আমরা সারা রাত না ঘুমিয়ে লুডো খেলে রাতটা পার করে দিলাম। আগে হচ্ছে ভোর 4:40। আমরা যাচ্ছি হচ্ছে 5 ভাই রেস্টুরেন্টে। এইটা নাকি সিলেটের খুব বিখ্যাত, আর এখানে খাবারও নাকি অনেক মজা। তো আমরা এই ভোরবেলায় বের হচ্ছি না ঘুমিয়ে, কারণ হচ্ছে এই ভোরে না বের হলে এখানে যে একটা স্পেশাল নল্লি পাওয়া যায় সেটা নাকি পাওয়া যায় না। সো দ্যাট আমরা না ঘুমিয়ে জেগে থেকে এখন যাচ্ছি হচ্ছে নল্লি খেতে। আর আমরা হোটেলের সামনে থেকে রিক্সা নিয়ে আমরা যাচ্ছি এখন 5 ভাই রেস্টুরেন্টে। আমাদের এই যে আমরা 4 জন। এ হচ্ছে রাতের সিলেট। এখন তো মনে হয় না আসলে মানে 4:45 বা 50 বাজে। মানে এখানে তো মনে হয় মাত্র সন্ধ্যা। মানে ঢাকা শহরে যে নামি দামি খাবার গুলো আছে ওই সব জায়গা, মানে বিশেষ করে পুরান ঢাকার কোথাও অনেকটা ওই রকম একটা ভাইব আসতেছে। ভাই সিরিয়াসলি ভাই, এটা কি দেখতেছি? কোনটা মিলে এটা? আমরা টেবিলের জন্য সিরিয়াল ধরছি, এখন আমরা টেবিলের জন্য সিরিয়াল ধরে আছি। মানে এটা চিন্তা করা যায় এত মানুষ হবে এই ভোরবেলায়? সিরিয়াসলি ভাই, এটা এটা চিন্তার বাইরে, এটা চিন্তার বাইরে। এই যে আমরা 4 জন অসহায়ের মতো দাঁড়িয়ে আছি, এই ভাইয়ারা উঠলে আমরা তারপরে বসবো এখানে। ওয়েটার মামাকে অনেক করে রিকোয়েস্ট করার পরে উনি আমাদের 4 জনের জন্য একটা মাত্র নল্লি এনে দিল। তাও সেটা প্রপারলি নল্লি ছিল না, জাস্ট একটা হাড্ডি ছিল। বাট এইটার সাথে এটার টেস্টটা ছিল অসাধারণ, সেই সাথে তেহারির টেস্টটা এক কথায় টপ নচ। ভোরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা লম্বা ঘুম দিয়ে সকাল 10টায় ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে নাস্তা শেষ করে সিএনজি করে আমরা চলে আসলাম মালনীছড়া চা বাগানে। প্রচন্ড রোদ আজকে, আমরা ভিতরে বেশি দূর যাইতে পারি না, রোদের এত পরিমাণ রোদ। এই অল্প একটু গেছিলাম, তারপরে আবার ব্যাক করতে হয়েছে। বাট জায়গাটা অসম্ভব সুন্দর, রোদ না থাকলে একটু ঘুরে দেখা যেত।
চা বাগান দেখা শেষ করে আমরা চলে আসলাম সাদা পাথর। এখানে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ একটা নৌকায় ৮ জন করে রিজার্ভ হয়। তো আমরা যেহেতু ৪ জন ছিলাম, আমরা অপেক্ষা করছিলাম এরকম আরো ৪ জনের জন্য। কিছুক্ষণ পরেই আমরা আরো ৪ জন পেয়ে গেলাম। তাদের সাথে আমরা নৌকা শেয়ার করে আমরা যাচ্ছি সাদা পাথর 0 পয়েন্টে। এখানে অনেক বেশি পানির স্রোত না থাকলেও পানি ছিল খুবই পরিষ্কার, আর সেই সাথে পানি অনেক ঠান্ডা ছিল। আমরা অনেকক্ষণ এখানে আমাদের গা ভিজিয়ে বসেছিলাম, প্রায় ৩ ঘন্টা মতো আমরা সাদা পাথরে ছিলাম। তারপরে আমরা এখান থেকে ব্যাক করি। আমাদের ট্রেন ছাড়ার কথা রাত 11টায়। আমাদের হাতে এখনো ৩-৪ ঘন্টা বাকি আছে। তো আমরা এই সময়টা আমরা রাতের খাওয়া দাওয়া করব। সেই সাথে আমরা কিছুক্ষণ সময় শহরের ভিতরে হাঁটাহাঁটি করব। এখানে একটা খেলার মাঠ আছে, সেখানে বসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করেছি। শেষ করে আমরা এখানে চলে আসলাম শিল্পী সেতু নামে, এখানে আঞ্চলিক ভাষায় বলে শিল্পী সেতু। আমরা ওখানে চলে আসলাম। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম সিলেট রেল স্টেশনে। এখানে এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের যে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সেইটা প্ল্যাটফর্মেই ছিল। আমাদের একদিক দিয়ে সুবিধা হলো যে আমাদের ট্রেন সময় মতোই ছাড়বে। তারপরে আমরা রেল স্টেশনের ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখান থেকেই আজকের ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিওতে আমাদের এই ট্যুরে কত টাকা খরচ হয়েছে এই বিষয়ক একটি ভিডিও বানাবো। সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।